এই শোনো, ওই ডাকছে আমাকে? না না ডাকেনি, ব্লাড রিপোর্ট আসলে ডাকবে। দেখো একটা পোস্ট দিয়েছে, সাপানখোলা জঙ্গলের কাছে মধুবন বাড়ি, জয়িতার কথা লিখেছে। কে জয়িতা? জয়িতা আমার একটা বন্ধু ছিল। মধুবন বাড়িটা আমার মনে পড়ছে না, কিন্তু জানো তো জয়িতা নিখোঁজ হয়ে গিয়েছিল, মেবি ইচ্ছে করেই। হ্যাঁ, তো কি হয়েছে? দেখো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যখন, তার মানে নিশ্চয়ই জয়িতার খোঁজ করছে। আসলে আমরা তো বন্ধুই ছিলাম, আমি কি একবার যোগাযোগ করব? এমন বলছো কেন? তুমি আমার কথা শুনে উল্টে যাও। তোমার যা ইচ্ছে তাই করো, রিপোর্ট আছে ডেকে দিও। গোপাল স্যারের সাথে একটু দেখা করব। দাঁড়ান বলছি। প্রকাশ স্যারের সাথে কথা বলে এটা তো ক্লিয়ার যে 2008-এ জয়িতা নিখোঁজ হওয়ার পরে পরে মারা যায়নি। হতে পারে 2019-এর পর জয়িতা আবার ফিরে আসে কোনো কারণে, তারপর সাপানখোলা জঙ্গলে এটা আবার কি? মারা যায়নি? 2019 অবধি স্যারকে চিঠি লিখেছে। ও মানে 2019-এর পর আবার ফিরে এলো জয়িতা? না মানে মানে আমি যেটা হ্যালোসিনেট করছি, মানে যে বাড়িটা আমি দেখতে পাচ্ছি ওটার সাথে এখনকার বাড়িটার কোনো মিল নেই। মানে এখন যেই অবস্থায় রয়েছে আর আমি যেটা দেখতে পাচ্ছি, দেখেই মনে হচ্ছে অনেক বছর আগের। ও মানে আপনার ওই স্বপ্নে দেখা স্পিরিট? হ্যাঁ স্যার, জয়িতাকে চপার দিয়ে মেরে খুন করা হচ্ছে। আপনি যাকে দেখতে পেয়েছেন, আমি যাকে দেখতে পেয়েছি, দুজনেই এক, জয়িতা। স্যার, প্রকাশ স্যার আমাদের জয়িতার আরও কয়েকজন বন্ধুর রেফারেন্স দিয়েছে, একজন সৌমেন আর একজন কুণাল। আর আপনাকেও বলতে বলেছেন যে আপনি যদি ওনাদের একটু ট্রেস করতে পারেন। ঠিকানা, ফোন নাম্বার, ওদের সঙ্গে রিলেশন কিরকম ছিল স্যার ঠিক কি বললেন?